মাশাআল্লাহ, আমার বউ তো পুরো চাঁদের মতো। চাঁদের আলোয় আমার ঘরটা আজকে পুরো জলমল হয়ে গেছে। কি ব্যাপার, তুমি এইভাবে হাসতেছো কেন? ও হাসা যাইব না, তাহলে কানমু। আরে আরে আরে, শোনো 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 শোনো, কান্না কান্না না, কাঁদো না কাঁদো না, কান্না তো কান্না। আজকের রাতটা আমাদের অনেক খুশির রাত। আজকের রাতে কান্নাকাটি করো না, হ্যাঁ? আর শোনো, প্রত্যেকটা নারী পুরুষের জন্য এই রাতটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা সারা রাত জায়গা থাকবো আর প্রতিজ্ঞা করবো। কেন ভাইজান, আপনার বাড়ির আশেপাশে কি চোরের উৎপাত বাড়ছে? সারা রাত ধরে পাহারা দেবো? কে ভাইজান? হ্যাঁ, বাসর রাত্রে স্বামীরা যখন বিড়াল মারে শুনছি বউরা নাকি আব্বা ডাকে, সেটা অন্য কথা, কিন্তু ভাইজান বলে ডাকে সেটা কোনো সময় শুনি নেই। ও মা, আমি তো আপনার বছর সবাই ভাইজান করেই ডাকি, তাহলে আপনারে কইলে সমস্যা? আল্লাহ রে, আমি এটা কারে বিয়ে করলাম? শোনো, আমার বয়সী ছেলেদেরকে তুমি ভাইজান বলো, ঠিক আছে, কিন্তু আমাকে ভাইজান বলা যাবে না। আমি হলো তোমার স্বামী, আমার কি বলবা? স্বামী বলবা। মানে আপনার তাহলে আমি ভাইজান স্বামী কইতাম? আবার ভাইজান বলে, ভাইজান বাদ। শোনো, আমার তুমি স্বামী বলবা, আর তুমি স্বামী না বললো, ওই যে ভাইজান বলো না, ভাইজানের থেকে ভাইটা বাদ দিয়ে দিবা, শুধু জান বলবা। আমার শরম করে, আমি আপনার খালি স্বামী কইয়া ডাকবো। অবশ্য তুমি যদি চাও আমার নাম ধরে ডাকতে পারো, আমার নাম তো জানোই, আমার নাম হলো ফজল। কি যে কোন, মুরব্বী মাসের নাম ধরে ডাকা হয় না, আল্লাহ গুনাহ দিন। কে মুরব্বী? আমি মুরব্বী? আমার কি মুরব্বীর মতন লাগে? আমার দাদি আমার শিখাইছে যে নিজের থেকে যার বয়স বড় বেশি সে তার মুরব্বী হয়। আপনি মুরব্বী না? দাদি জানো কোন বলদের লগে বিয়া দিতে, এইটাও বুঝে না। আল্লাহ, এটা আমি কারে বিয়ে করলাম? বাসর রাত্রে স্বামীরে কয় বলদ। আচ্ছা থাক, বাদ দাও, চলো আমরা বিড়াল মারি। বিড়াল কই? আল্লাহ আল্লাহ, বিড়াল কই? আর বিড়াল কই? বিড়াল মারা লাগে না? আপনি আমারে কোন, আমি খেদাই দিতেছি, দাঁড়ান দেখেন। বুঝো নাই, আমার কথাটা শুনো। এই বিড়াল তো সেই বিড়াল না, এই বিড়াল হইলো আমি কি দেখতেছি? সাসাই কামডা করলো কি? এত সুন্দর মাইয়া পাইলো কই? দেখছো নাকি কারবার? সাসা এমন করে ভাতে যাগো হক মাইরা দিল। এত সুন্দর মাইয়া, মায়াটা সাসার বউ না হইয়া যদি আমার বউ হইতো রে। রতন, আমি যা দেখতেছি তুই কি তা দাস রে? তুই কি দেখতেছিস? আমি তো দেখতেছি পরি। তুই যা দেখতেছিস আমিও তো তাই দেখতেছি। ওখানে কে? লাভ নাই, লাভ নাই। হ্যাঁ, আমার স্বামী সারা রাত জায়গা থাকে, কোনো লাভ হবে না। সিসি ভাবি, এটা আপনি কি করেন? আমরা এই গ্রামেরই পোলাপান, আমরা চোর না ডাকাতি না। ফজল চাচা আমাদেরকে চিনি। হ্যাঁ, ফজল ভাই আমাদেরকে চিনি আর কি। এই মাত্র না চাচা কইলেন, আবার বাই ডাকতেছেন। হইছে কি ভাবি, আমরা বাজারে চায়ের দোকানে আড্ডা দিতেছিলাম, ওইখানে অনেক মুরব্বী চাচারা ছিল। ওই মুরব্বী গো চাচা কইতে কইতে ভুলে ফজল ভাইরও চাচা বইলা ফেলাইছে। হয় ভাবি, হয়, ও ঠিক কইছে ভাবি। তার যা বয়স, ভুলে চাচা আপনারা বলতেই পারেন, আমার কোনো সমস্যা নেই। তাই একটা কথা, আমারে কিন্তু চাচি ডাকতে পারবে না। পাগল না মাথা খারাপ? আপনারে চাচি বলুম কে? চাচি একদম নিশ্চিত থাকবেন, আপনারা কি কখনো চাচি কোয়া যায় ভাবি? আসেন, আপনারা বসেন। না ভাবি, হয়েছে কি, ভাই যদি মাইন্ড করে। সে বাড়িতে থাকলে তো মনে করবে, এ তো বাড়িতে নাই, ডাক্তারের কাছে গেছে। কি সাংঘাতিক কথা! গতকালকে আপনাদের বিয়ে হইলো আর আজকে সকালেই ডাক্তার। আর বলবেন না, কামড় লাগছে তো তাই। কামড়? আপনি ঝগড়া জিততে না পারলে কামড় দেন? আমি কামড়াবো কেন? আসলে হয়েছে কি, ও নিজে খাইতে যায়, নিজের দাঁত দিয়ে নিজের জিভে কামড় লাগছে। কি সাংঘাতিক! যে নিজের জিভে নিজে কামড় দেয় সে আপনাকেও কামড় দিতে পারে। আপনি সাবধানে থাকবেন। আমি এটাই কইতেছি, আমি এই ভয়ই পাইতেছি। মানে
কখন যে আমাকে কামড়ে ফেলে, দাদি যে আমার কার সাথে বিয়ে দিল। কোনো ভয় নেই ভাবি, কোনো ভয় নেই, আমরা থাকতে আপনার কোনো টেনশন নেই। ভাই যদি আপনারে কখনো কামড়ায়, ঠিক বাইরে আমরা দুজনে কামড় দিই। বাহ, আপনি বসেন, আমি নাস্তা নিয়ে আসতেছি। ঠিক আছে আসেন আসেন। জি জি জি। আসসালামু আলাইকুম চাচা মিয়া। ওয়ালাইকুম সালাম। বাতিজা কেমন আছো? কেমন আর থাকবো, ভালো কি থাকতে দিছো? কেন, আমি আবার কি করলাম? এই যে সুপ হিসাবে গোপনে একটা বিয়ে করলা, কই আমাগো মুখে তো একটা মিষ্টি চাচা গেল না। আসলে হয়েছে কি বাতিজা, কিন্তু জানো আমার সাত কুলে কেউ নাই। আমার বউর একই অবস্থা, আমার বউর কেউ নাই। ওই একটা দাদি আছে, দাদি ছাড়া আর কেউ নাই, এর জন্য আর কাউরে জানাই। তার মানে এটা কি কইলে তুমি? আমরা তোমার কেউ না চাচা। আরে আমি কি এটা কইছি নাকি? আসলে হয়েছে কি, ওই হুট করে বিয়ে করে ফেলাইছি তো, এর জন্য আর কারো কোনো কিছু জানাইনি। এক কাজ করো, তুমি বাসায় এসো, বাসায় এসে মিষ্টি খেয়ে যেও। ঠিক আছে চাচা, ভালো থাকো। বাবা, আর বউটার তো অনেক সুন্দর লাগতেছে। আমার ভাইজান স্বামী, ভাইজান বললা কেন আমারে? সরি স্বামী। আমি জানি তুমি আমার সাথে ইচ্ছা করে এই ফাইজলামি গুলো করো। আর কম না। শোনো, আমি তো বাজারে দিতেছি, তোমার কি কি লাগবে আমার বলো। একটা আলতা, তারপরে চুড়ি, তারপর হইতেছে এক পাতা টিপ আর একটা সুনু। এগুলো দিয়ে আমি কি করবো? এগুলো কি আমি রান্না করে খামু? আর বাজারে দিতেছি, সদাই কি লাগবে সেটা কও। আমার তো এই লাগবে, আমি কিছু জানি না। আর লাগে একটা কোমরের বিছা। বুঝছি, তোমার কয়ে কোনো লাভ নাই। এক কাজ করো, আমি বাজারে দিতেছি তো, একটু ব্যাগটাই না দাও। হ্যাঁ, ব্যাগটাই না দাও, ব্যাগটা। আমি কি আপনার দাসী বান্ধি যে আপনি আমার হুকুম দেন? বাবা বাবা, এই একটা জিনিসের জন্য এত বড় কথা? ঠিক আছে, লাগবো না, আমার ব্যাগে আমি নিতে পারি। ভাবি, আরে মানে ভাবি, মনে খুব কষ্ট পেলাম। আপনি আমার নাম মনে রাখেন নাই, মানিকের নাম মনে রাখছেন। আমার নাম রতন। মানুষ তো সমস্যা নাই, এগুলো রাখেন। তখন খালি হাতে আসছিলাম তো, খুব শরম করতেছিল। এগুলো আবার কষ্ট করে আনার দরকার কি ছিল? শুধু শুধু কষ্ট করলাম। কি যে বলেন না ভাবি, আপনার জন্য কষ্ট করবো না তো কার জন্য কষ্ট করব? ভাবি, চোখটা একটু বন্ধ করেন না। হ্যাঁ, আপনাকে একটা টিপ দেব। কি বলেন? ভয় পাচ্ছেন কেন ভাবি? আপনার কপালটা খালি খালি লাগতো তো, তাই একটা টিপ পরিয়ে দেব। ও আচ্ছা, দেন। ভাবি কি অন্য কিছু মনে করছিলেন? না, কি মনে করবো? আমি এটাই ভাবছিলাম যে আপনি আমাকে টিপ করাই টিপস এগুলো আনলাম আপনার জন্য আর কি। খান, আপনি পছন্দ করেন। খামু? হ্যাঁ, খান খান। ভয় পেলেন নাকি? না না, ইয়ে, আমি 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 দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। নেশা টেশা করস নাকি? সি সি সি, আস্তাগফিরুল্লাহ। আপনি এটা কি করেন? আমি একটা বিড়ির গন্ধ শুকতে পারি না, আর আপনি আমার নেশার কথা কইলেন।
নেশাই যদি না করস, আমি হইলো তোর গ্রাম সম্পর্কে চাচা, তুই আমার ভাই কইলি কেন? ভাই হইলে আমি তোর বাপের মুখ, তুই কেন আমার ভাই কইলি? বুঝছে কি ভাই, মানে এতদিন সম্পর্কটা আমরা আসলে ভুল ডাকতাম, সম্পর্কটা উল্টে গেছে। আমি আমার আব্বার কাছে জিজ্ঞাসা করছি, হ্যাঁ তোর আব্বা কি কইছে শুনি একটু। আমার বাপে কইছে আপনি নাকি আমার বাপের দুঃসম্পর্কের ভাতিজা। এখন আপনি কোন, আপনি যদি বাপের ভাতিজান অবশ্যই আপনি আমার ভাই। কোন ঠিক কইছি না? ঠিক কইছস, কিন্তু আমি তোর বাবার ভাতিজা হইলাম কেন? এখনো বোঝেন নাই চাচা, আপনি আমার ভাই হইলেন কেমনে? আরে বিয়ের পরেই তো আপনি ভাই হইছেন। এই হ্যাঁ কি বাবা? আরে না না কিছু না। এই ভাই ভাই ভাই, আপনার বাজারে ব্যাগটা আমারে দেন, আমি নিয়ে। কোনো দরকার নাই, আমি নিজেই নিতে পারবো, তোমার কষ্ট করা লাগবে না তো। আরে দূর, এটা কোনো কথা কইলেন? নতুন একটা সম্পর্ক হইলে সেই সম্পর্কের খাতিরে তো অন্তত আমার ব্যাগটা দিতে পারেন। ধরেন, চলেন চলেন, আপনি কষ্ট করবেন কেন? মজা না? অনেক মজা। আমার এই যে চিপগুলো অনেক ভালো লাগে। আপনার সাথে খাইতো এই জন্য আরো বেশি মজা লাগে। তাই নাকি? তোর বেশি মজা লাগতেছে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কি তোর ভাই হয়ে গেছি নাকি? ভাই হয়ে গেলেন মানে? আপনি তো আমার ভাই। দেখতেন ভাবি আপনার স্বামী কেমন মজা কইরা কথা বলে। আমারে তোরা কেন যে ভাই কইতাছস তাকে আমি বুঝি না? বুঝি বুঝি, সব বুঝি। আমার সুন্দরী বউয়ের জন্য তোরা আমার ভাই কইতাছস, তাই তো? না হইলে কোন স্বার্থ ছাড়া আমার বাড়িতে আইসা আমার বাজারের ব্যাগ পৌঁছাই দিতাছস। কি হলো ভাই, আপনি চুপ হয়ে গেলেন? কিছু ভাবতেছেন? ভাবতাছিলাম দোলা, ওরা তো আমাকে মেহমান বাড়িতে আইছে, নাস্তা পানি দিছে কিছু? আমি আর কি নাস্তা পানি দিব? মানে ঠিক তো আমার জন্য কত কিছু নিয়ে আইছে। এই যে আরে ওরা তো মেহমান, ওরা তো নিয়ে আসবোই আসার সময় কিছু, তার জন্য তুমি ওকে কিছু নাস্তা পানি দিবা না? ঠিক আছে, তুমি এক কাজ করো, বাজারে একটা দে তোর বাবির কাছে। নাও, এই তোরা দাঁড়া, ওর জন্য ভিতর থেকে শরবত নিয়ে আসতিস। ঠিক আছে ভাই। এই নে, তখন দুজনের জন্য আজকে আমি নিজের হাতে স্পেশাল শরবত বানাইছি। বিসমিল্লাহ। শরবত খা। আরে দিন আমার বাড়িতে যাচ্ছিস? কি করছিলেন? ওগুলো মিষ্টি খাওয়াইলাম। মিষ্টি খেয়ে বমি করছে? তোমার তো কিছু বোঝা লাগবে না, চুপ থাকো। যেমন কুকুর তেমন মুকুর দিছি, আর একদিন যদি তারপরে আমার বাড়ির আশপাশে দেখি তারপরে বুঝবি। চলো। কি ব্যাপার, ওই পাশে যাবো, আমি তো এই পাশে ঘুমামো। আপনি তো আমার লাগে ঘুমাইতে পারবেন না। কি বলতেছো এগুলো তুমি? উল্টাপাল্টা কথাবার্তা। আমি তোমার লোকে শুইতে পারবো না মানে? তাহলে আমি কই শুমু? আপনি কষ্ট সেটা আপনি জানেন। আপনি আপনি যে মানুষ হইতে নিজের যেটা নিজে কামড় দেন, সে যে অন্য মানুষের কামড় দিব না। আসলে আরে আমি তো এটা ইচ্ছা করে কামড় দেই নাই, কামড়টা লাইগে গেছে। ও একটু সর, ওই পাশে যাও, আমি আর তুমি দেখেন, আপনি যদি জোর করে আমার আশেপাশে ঘেসার চেষ্টা করেন না, বিরাট সমস্যা হয়ে যাবে। বুঝছেন? বললাম রে ভাই। আরে আমি যদি তোমার সাথে না শুই তাহলে তো আমাকে বংশের প্রদীপ জ্বলবো না। বংশের প্রদীপ, বংশের প্রদীপ জ্বলবো না। আমি কি মানুষ যে কেরোসিন তেল যে আপনি আমারে দিয়ে প্রদীপ জ্বালাইবেন? আর বর্তমান জামানে প্রদীপ জ্বালানো লাগবে না, কান্ডের বাদিস না। কি বিপদে পড়লাম আমি বিয়া ফিরা। ঠিক আছে তুমি ঘুমাও, আমি আজকে সারা রাত বাইরে বাইরে ঘুরবো। হ্যাঁ যান। বাপরে বাবা, গেছে পাচ্ছি। ভাবি, আরে ভাই আপনারা কি খেলেন না কাকা? মিলতে খেলি। ভাবি মিলতি খেলতেছেন ভালো কথা, কিন্তু একা কেন? একলা খেলতেছি, দোকলা পামু করে এর লেগে। জন্মের 6 মাস পরে তো আব্বা মরে গেছে, আর তার 2 বছর পরে আমার বিয়ে হয়েছে। তারপর থেকেই দাদির কাছে বড় হয়েছে। জন্ম থেকেই তো আমি একা। আর যে বেড়ার লোকে বিয়ে হয়েছে তার তো সাথে কেউ নাই। কি বলেন ভাবি?
আপনি একা কেন? আপনি আমাদের বন্ধু ভাববেন, তাই আর একা একা লাগবে না। হ্যাঁ ভাবি, রতন একদম ঠিক কথা কইছে। আজকে থেকে আমরা তিনজন বন্ধু। তাইলে আপনার আমার বন্ধু আর আমি আপনাকে সই। ওকে বন্ধু। হ্যাঁ, দেন হাত দেন। কিন্তু ভাবি একটা কথা কোন তো, বন্ধু কি বন্ধুরে আপনি বলে? ওই মানি আপনি বলে? বলেন না তো, আমি কি তোরে আপনি কই? না, তুমি কয়। তাহলে আমাদেরকে তুমি করে বল। তুমি আমার বন্ধু। তাহলে আসো, এখন আমরা তুমি ও আমি আমরা তিনজনে একসাথে খেলি। কিন্তু মিল্কি তো তিনজনে খেলা যায় না। আর যেটা যায় সেটা খেলবো। কোনটা? কানামাছি খেলবো। ইয়েস। এখন তাহলে আমরা কানামাছি খেলবো। হ্যাঁ, হাত বাটি। আমি চোর। আমরা তোমাকেই করবো। ভাবি তুমি বান্ধব দাও। কয়টা আঙ্গুল? 3টা আঙ্গুল। ভালো করে টাইট টাইট টাইট। ওকে, কয়টা আঙ্গুল? এখনো তো 3টা। দেখতেছি তো। ভাবি কি হয়েছে? বলা, তুমি ওদের সাথে কি করতেছো? আপনি চলে আসছেন, আমি বন্ধুদের সাথে কানামাছি খেলছি। তা ওরা তোমার বন্ধু হইলো কবে থেকে? এই তো কিছুক্ষণ আগে থেকে। তাহলে আমরা 4 জন মিলে খেলবো। খেলবো অবশ্যই খেলবো, কিন্তু তুমি যেটা খেলতেছো এটা তো খেলবো না। আমি ওদের সাথে ক্রিকেট খেলবো। দাঁড়াই, আমি তো ক্রিকেট পারি না। আরো মজা রে, আমি ছক্কা মারো। পারি না। আমরা শিখিয়ে দিই মানে ভাবি। আমরা এটা কি করলো না, কি মনে করবো? এই চুপ, একদম কথা বলবো না। যাও করে দাও। বাজান, তোমার বাড়ি কি এই গ্রামে? কেন চাচি? ওই আমি আমার নাতি জামাইয়ের বাড়ি যাবো বাবা, আমার একটু আগাই দিবা? চাচি, আপনার ওই নাতি জামাইয়ের বাড়ি কোথায় আর ওনার নাম কি? আমার নাত জামাইয়ের নাম ফজল, এই গ্রামেই তার বাড়ি। ও, ফজল চাচার দাদি শাশুড়ি আপনি? হ, কিন্তু তুমি তো তার থেকে বয়সে বড় বাজান, তুমি তারে চাচা কইতেছো কেন? চাচি, আপনি একদম ঠিক কইছেন, আমি তার চেয়ে বয়সে বড়, কিন্তু এলাকা হিসেবে ফজল চাচা আমার বাতি যায়, সম্মান দিয়ে আমি তারে চাচা ডাকি। ভালো, এখন কও তো আমি তার বাড়িতে কেমনে যাবো? আপনি চাচি কোনো চিন্তা করেন না, ব্যাগটা আমার হাতে দেন আর আপনি আমার লগে চলেন। এই আসেন। আচ্ছা বাজান, লো। এই ফজল চাচার বাড়ি কি এই আরো আইছেন না আপনি? না না বাজান, প্রথম আইতাছি, এর লাগি তো বাড়ি চিন্তাছি না। ও, ফজল চাচার বাড়ি প্রথম আইলেন? হ হ, নাত জামাইয়ের বাড়ি এখন যখন মনে চায় তখন আইবেন, একবার চিন্না গেলেন। হ, ঠিক কইছো। আচ্ছা, ফজল কাকা আসেন। ফজল কাকা, ফজল কাকা, আরে বাইকটা আসেন নি, বাইরে দেখেন কারে লই আইছি। আরে এত চিল্লানোর কি আছে? উডুম লই আইছি। আরে দাদি, তুমি আইছো, এতদিন পর আমার কথা মনে পড়লো তোমার। তোর কথা নতুন করে মনে করবো কি? তুই না আমার বুঝে সবসময় আসোস, কিন্তু কি করুম, বাড়ি ঘর ফাঁকা রেখে কেমনি আসি?
তোমার বাড়িঘর ফাঁকা, তোমার বাড়িতে আমি ছাড়া ছিল কিনা? আমার শ্বশুর বাড়ি পাড়ায় আমার ফাঁকা বাড়ি তুমি পাড়া দিতেছো, কি সুন্দর কথা। আরে এটা কি করি, তোর বাপে তোর দাদাই ঘরের পিছনে ঘুমাইতেছেন, এটা তুই উইলা গেলি? ওই ঘুমন্ত মানুষটা তোমার পাড়া দেওয়ার দরকার নেই, তুমি এমন থেকে এই জায়গায় আমার লগে থাকবা, বুঝছো? দেখা যায় বলে আমার নাম জামাই কই? তুমি বাড়িতে নাই, কাজে গেছে। তুমি জিরাও, আই দাদি তুমি কখন হইলা? পয়সা থাকো ভাই, পয়সা থাকো, এই হপাই আইলাম। আরে মজনু ভাতিজা, আসো বসো। আরে না না, আজকে যাইগা, আমার কাজ আছে, আরেকদিন আমও নেই। হ্যাঁ বাজান যাইবা কি, কিছু মুখে দিয়া যাও, ব্যাগটা বইয়া আনলে না, ওই ব্যাগের মধ্যে পাখি পিঠা তোর ঘরে খাইতে দে। যাও, নিয়ে যাও। ভিতরে যাও যাও। দাদি তুমি আইসা অনেক ভালো করছো, তোমার সাথে আমার অনেক কথা আছে। খাওয়া দাওয়া করে রেস্ট নাও, তারপর আমি সব খুলে কইতেছি। না জামাই, তুমি না আমারে কইলা জরুরি অনেক কথা আছে, তেমন চুপ করে বসে আছো কেন? কও। দাদি জান, কথাগুলো যে কিভাবে কমু বুঝতে পারতেছি না। এত চিন্তা ভাবনা করানোর দরকার নেই, কইয়া পালাও। দাদি জান শুনেন, আপনার নাতি কিন্তু এখনো পোলাপাইনা স্বভাব রয়ে গেছে। আমি বিয়ে করছি, বাসর করে গেছি না, গিয়ে তার পাশে বসছি, সে আমার ভাই যান, এটা কোনো কথা হইলো বলেন? তারপর সেদিন ভাত খেতে বসছি, ভাত খাইতে খাইতে হঠাৎ করে জিব্বায় কাপড় লেগে জিব্বাটা কাইটে গেছে। তারপর থেকে আপনার নাতি আর আমার সাথে খাটা শোয় না। আমি বললাম তুমি আমার সাথে কেন শোও না? আমার বলে আমি নাকি ওরা কামড় দিব, এটা কোনো কথা বলেন? তারপর আবার আরেকটা খারাপ কাজ করছে, এলাকার কিছু বাদাইমা খারাপ ছেলে ফেলে আছে না, তাদের সাথে ফ্রেন্ডশিপ করছে, কইরা তাদের সাথে কানামাছি বউ খেলে। না জামাই, আমার নাতনি তো পোলা পানি, তাই এমন কর্মকাণ্ড করে। তাছাড়া ছোটবেলায় থাকিয়া মায়ের আদর, বাবার স্নেহ কিচ্ছু পাই নাই তো। জি দাদিমা, কিন্তু ঘটনা তো আরেকটা ঘটছে। আপনার নাতির আমি বলছি তুমি যদি এরকম আমার সাথে না শো, মানে আমরা যদি একসাথে না থাকি, তাহলে তো আমাকে বংশের প্রদীপ জ্বলবো না। আমার কি উত্তর দিচ্ছে জানেন? ভাই আমি কি কেরোসিন যে আমি প্রদীপ জ্বালাবো? এই বিদ্যুতের জামানায় আমি প্রদীপ জ্বালাবো কোথেকে? তোমার এমন কথা কইছে? আপনার হাসতেছেন দাদিমা? হাসুম না, কি করুম কও? আমার নাতনি গায়ে গতরে যাওয়া বড় হয়েছে, বুদ্ধিতে করে ছোট বাচ্চা। আচ্ছা তুমি চিন্তা করিও না, আমি ওরে সব বুঝাই দিব। ঠিক আছে দাদি। আর দাদি আপনি একটু ওরে ভালো মতন বুঝাই বললেন, আর যে গ্রামের বদমাইশ পোলাপেন গুলো আছে না, ওর সাথে মিশতে মানা করে। আমি তো সব বুঝি, আমার বউটা তো সুন্দর, এর জন্য পোলাপেন গুলো আমার বাড়ির আশপাশ দিয়ে ঘুরঘুর করে। ওকে মতি কিন্তু আমার ভালো লাগতেছে না, বুঝছেন? এর জন্য আপনি একটু বুঝাই বললেন। কিন্তু তুমি চিন্তা করিও না ভাই, কাল তো আমি যাবো, যাওয়ানোর আগে আমি ওরে সব ভালো কইরা বুঝাই দিয়া যাবো, দেখবা আস্তে আস্তে সব ঠিক হইয়া যাইব। চলে যাবেন মানে? আপনার না মাত্র আসলেন, কয়েকদিন থাকেন, বেড়ান, তারপরে যাবেন। বাইরে আমি তোমার দাদারে তুইয়া কোনো জায়গায় থাকতে পারি না। ঠিক আছে দাদি যায়েন, কিন্তু দাদি আপনি কিন্তু আপনার নাতির একটু বুঝাই বললেন। তুমি চিন্তা করিও না, আমি এনে বুঝাই করি, সব ঠিক হইয়া যাইব, দেখবা। জি আচ্ছা ঠিক আছে। কিরে বুঝান, তুইও পান খাওয়া শুরু করছস? না, তোমার নাচ জামাই কইছিলাম কি যে আমার দাদি খাবার পর যদি একটা পান খাইতে না পারে তো ঘুমই হইব না, এর লেগা তোমার নাচ জামাই তোমার পান আছে, সেন আমি একটু খাইতেছি। দাদির কথা এত ভাবস? যে পোলার লগে বিয়া দিছি সেই পোলার কথা ভাবন লাগবো না? কি বলা, এত একটা বেড়া মানুষ, এত একটা বড় ভাই বয়সে বেড়া মানুষের লেগে তাকে আমি ভাইজান করে যাচ্ছি। শোন, বিয়ার পর স্বামী হইল মাইয়া গো সবচেয়ে বড় সম্পদ। সে বুইড়া হোক বা চ্যাংরা হোক, কালো হোক বা ধলা হোক, ধনী হোক বা গরিব হোক, স্বামী হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি। এক কাম করে শোনো, বাজারে লইয়া বিক্রি করে আসি, ওগুলো টাকা পাবো, ওখানে আমরা দালান করতে পারবো। হ্যাঁ সেটা তুমি আর আমি থাকবো, ভালো না? নারী বুঝান, আমার দালান কোঠার দরকার নাই,
তোর দাদার পাশে 3.5 জায়গা হইলে আমার চলবে। আল্লাহর দিকে চাইয়া রইছি, কখন সময় হইব, কখন আমারে ডাক দিব। আমার কথা বলতে ভালো লাগে না কিন্তু ঘুমাও। ঘুমাবো। তাই তোর স্বামী যা কয় তুই কিন্তু সেটা অক্ষরে অক্ষরে পালন করবি। তুই নাকি তোর স্বামীরে তোর কাছে ভিড়তে দিস না? আরে শালা যে একটা ফাজিল, সে কি কয় জানো? কি কয়? কাঁচা আরে সেনজি, এগুলো তো কইবই, এগুলা তো তার অধিকার। তুমি যদি কম না ঘুমাও তো ঘুমাও, কত ঘুমাও। আমি এখানে ঘুমাবো না। আমি এখানে ঘুমালে নাচ জামাই কই ঘুমাইবো? না, নিচে শুনবো না, নিচে শুনে চলবো। তোরা এক লগে না থাকলে তো মধ্যে প্রেম মোহব্বত হইব কেমনি? এক লগে তো শুয়ান লাগবো। তুমি দাও তো হইবো না। শো আসো। সত্যি কইতাছস? আচ্ছা কইতাছি। দোলা দোলা দোলা, আরে আরে কি হইছে? আরে আরে কি করতেছো? আপনি বাইরে থেকে আইছেন না, যান আপনি হাত মুখ ধুয়ে আসেন, তারপরে ভিতরে ঢুকেন। ঘটনা কি? হ্যাঁ, এত খাতির দেখাইতেছো আজকে? আপনি যদি আমার দাদির কাছে বিচার দেন। তাহলে দাদির কাছে যে নালিশটা দিছিলাম এটা কাজ হইছে? জি না, নালিশে কাম হয়নি। আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন, বুঝছেন না? দেখবেন পাখির মতো উড়াল দিছি। কি উল্টাপাল্টা কথা কইতেছো তুমি? কই পাখির মতো উড়াল দিবা? দুই চোখ যেদিকে যায় এদিকে চলে যাবো। দোলা দেখো, এইসব কথা বলে না। তুমি আমার ছেড়ে যদি চলে যাও আমি তো বাঁচবো না, মরে যাবো। তাই আপনি আমার এত ভালোবাসেন? হ্যাঁ, আমি তোমার অনেক ভালোবাসি। এত বেশি ভালোবাসেন, একটু কম কম বাসেন, তাইলে আমি যাওয়ার পরে এত বেশি কষ্ট পাইবেন না। আসেন, হাত মুখ দিয়ে আসেন। দোস্ত, সত্যি করে একটা কথা কবি, এক ফোঁটা মিথ্যে কথা কবি না। এই কি কথা কইয়া ফেলা? আচ্ছা, তুই আমি আর ফজল ভাইয়ের বউ তিনজনে মিলে যে কানামাছিটা খেললাম, তার তোর তো ঠিকই চোখ বান্ধা ছিল। হ্যাঁ, কিন্তু তুই আমারে না ধরিয়ে ভাবিরে কপাস করে জড়ায় ধরলে কিরকম, আমার একটু কত দে ভাই। এই কথা আমারে যেটা দিয়ে চোখ বাঁধছিল সেইটার ফাঁক দিয়ে একেবারে সব দেখা গেছিল, বুঝছিস? আর আমি সুযোগ বুঝে ফজল চাচার বোর্ডের একটা কপট করে ধরে ফেলাইছিলাম। মজা পাইছিলি না? মজা মানে একটা সেই রকম মজা রে। আর ফজল চাচার দৌড়িটা অনেক মজা, তাই না? ওই মিয়া, কি ফালতু কথা কও মজনু ভাই? কি কই এইসব কথা? তোমরা কানামাছি খেলতে গিয়া ফজল চাচার যে দৌড়ি গেছো ওই কথাটা কই। বুঝলি ভাই, এসব উল্টো পাল্টা কথা করছে কা? তোমার কিটা কইছে করতে হবে? কি মনে করছো? তুমি মনে করছো আমি কিছু জানি না? এমনি উল্টো পাল্টা করতেছো না মানে? চাচারে বাইক হইতেছো। মনে রাখো, যেদিন ফান্দে পড়বে না এদিন বুঝবা যে বৎসরে কয় দিন আর কয় রাত যায়। এইসব ফালতু কথা বাদ দাও, যে কামে আইছিলে সেই কামে যাও। এত বড় বড় উপদেশ দেওয়া লাগবে না। শোনো ভাই, এত তেল মারা লাগবে না, নিজের সরকার নিজে তেল দাও। আমার সরকার আমি তেল দেবো, কিন্তু তোমাকেও দুইজন একটা কথা কয়ে যাই, মনে রাখবা, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। যেদিনকে ধরা পড়বা এদিনকে কি বিপদ হইব তোমরা দুইজনে জানতেই পারবা না। ভাই ওইসে বুঝছি, অত জ্ঞান দেওয়া লাগবে না, জানে একটু যাও তো, যাও সরো। ঠিক আছে, যাও যাও যাও। মানিক, মজনু এই কথা জানলো কেমনি করে? আমি তো জানি না, আল্লাহ কিরে করে করছে, আমি কই নাই তো দোস্ত। কিন্তু তুই না কইলে এই কথা জানলো কি কইরা ও? কিন্তু মজনু যে মানুষ, ও তো সারা গ্রাম মাইকিং কইরা বেড়াইবো। মাইকিং সাথে সাউন্ড বক্স বাজাক, তোর কি চলন বাজারে চল। যা কয় কো ঘাটে। দোলা 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 দোলা, কি ব্যাপার? দোলা কই?
তোলা ঘরেও নাই, তোলা কাপড় চোপড় একটাও দেখতাছি না। তোলা কি সত্যি সত্যি পালা গেল? হায় রে মানিক রত, তোরা আমার এত বড় সর্বনাশ করতে পারলি, আমার বউডারি নিয়ে গেলি। গজল ভাই, এরকম মন মরা হয়ে বসে আছেন কে? আমার বউরে ভাগায় নিয়ে তোরা আবার আমারই জিজ্ঞাস মন মরা হইয়া বসে আছি কেন? তারা তোকে আজকে দেখাইতেছি। কি ব্যাপার ফজল ভাই, মন মরা হয়ে বসে আছেন কে? কোনো সমস্যা? হরে ভাই, খুব সমস্যার ভিতরে আছি। তখন দুইজনের দৈরা ওই দিন বানানি দিলাম না, তারপর থেকে তোকে ভাবি আমার সাথে কথা কয় না। ঠিকই আছে। কিছু কইলি না। তারপর? তারপর আর কি, তোরা যে কয়দিন আমার বাড়িতে আসস নাই, এর জন্য আবার আমার সাথে ঝগড়া লাগাইছে। তোকে ভাবি কয় তোমার বন্ধুরা আমার বাড়িতে আসে না কেন? ঠিকই আছে। কিছু কইলি না ভাই। তারপর? আজকেও আবার আমার সাথে ঝগড়া করছে জানোস। ঝগড়া কইরা তোর ভাবি আত্মহত্যা করতে গেছিল, পরে চেয়ার ভেঙ্গা ফিরে গেছে। ভাবির কিছু হয় নাই তো? ভাবি এখন কোন হাসপাতালে? দূর, ভাবি তো ঘরে শুয়ে রইছে। এইবার বুঝবি কত জানে কত সাল। ডাকাত আমার বাড়িতে ডাকাত পড়ছে, ডাকাত! কি কথা চিল্লাইতেছো কা? কিসে? কি ডাকাত করছে? আর মানিক রতন আমার বাসায় ডাকাতি করতে আইছে। তাই? ওরা কই? রুমের ভিতরে আটকে আছে। ঘরে ডাকাতি করতে ঢুকছে না? ফাইন্ডা পিডার লারিল সাথে আপনি করে রাখেন। দাঁড়াও। তুমি পালাও নাই? কি উল্টা পাল্টা কথা বললো? কি কইতাছো? আমি তো ঘরের ভিতরে এসে তোমার পাই নাই, তোমার কাপড় চোপড় দেখি নাই, আমি মনে করছি তুমি। আমি কাপড় দিতে কল পারে গেছিলাম। আর শোনো, আমি এই বাড়িতে লাল কাপড় পরে ঢুকছি, সাদা কাপড় পরে বাইরে। শোনো না, ও সেরা দাও। চাচা, আমরা এতদিন ভুল করছি। আপনাদের সংসারে আমরা ছিলাম উটকো ঝামেলা, আমাকে মাফ করে দেন চাচা। চাচা, আমরা অনেক ভুল করছি, আমাকে মাফ করে দিন। তোকে কইছিলাম না যে চোরের 10 দিন গৃহস্থের একদিন? আজকে বুঝলি তো ঘটনাটা কি? হ্যাঁ, আর শোন, একটা কথা কই, এখনো সময় আছে, ভালো হয়ে যা। পরের জিনিসের দিকে তাকাইলে ক্ষতিটা কিন্তু নিজেরই হয়। আর আমার আচরণে যদি কষ্ট পায় থাকস তাহলে সরি। না চাচা, মনে রাখি নাই। আপনার আচরণ অবশ্যই পূর্ণিমার রাতে মনে না করতে চাইলেও আসবে। শোনেন চাচা, আপনি আল্লাহর রাস্তে মাফ করে দেন। ও ভাবি কি কইছস? না চাচি, মাফ করে দেন চাচি।